على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة دائمة أبدا اللهم حافظني اللهم زدني اللهم شاهدني اللهم معين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জাল্লা তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমা আযান হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা মসজিদে আজিম হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মসজিদে হাজির হতে পারা আল্লাহ রাব্বুল আলামিন ঘরে এসে নামাজের জন্য অপেক্ষা করা এটা মুমিনের জন্য একটা খুশখবরি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মসজিদে সবার আগে যাও এবং সবার পরে বের হও, তো ফেরেশতাগুলো সাক্ষী দিবে, আমি নবী নিজেও সাক্ষী দিচ্ছি, ফাস্তাশহাদু বিল ঈমান, ওই ব্যক্তি তো সবচেয়ে বড় ঈমানদার বলেন সুবহানাল্লাহ। গত জুমায় যে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে দুনিয়াতেও মানুষ সুখময় হয়, আখিরাতেও মানুষ সফলতা অর্জন করতে পারে। সামনে তো পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনী আলোচনা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। প্রত্যেকটা মানুষের জন্য যেরকম যদি তালাশ করা হয়, রান্নাঘর থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত, অর্থাৎ একটা দেশের সর্বনিম্ন অবস্থান থেকে শুরু করে সর্বোচ্চ অবস্থান পর্যন্ত যদি আমরা রাসূলের জীবনের সাথে তালাশ করে নিই, তাহলে সবগুলাই রাসূলের জীবনীতে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি ছিলেন, এমন একজন নবী ছিলেন যার দ্বারা সমস্ত কিছুর পরিপূর্ণতা হাসিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন, আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত যখন নাযিল হয়, এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের পরিপূর্ণতার বিষয় বলা হয়েছে। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি যে জন্য এর মধ্যে প্রথম কথা হলো দ্বীন, ধর্ম, ইসলাম। এই দ্বীন, ধর্ম, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুনিয়ার জীবনে যত প্রকার নিয়ামতের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সেই নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, দুনিয়ার সমস্ত জায়গায় পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ সীমান্ত থেকে মাগরিব থেকে মশরিক, আল্লাহ তাআলা আসমান নিচে জমিন উপরে যত জায়গায় মানব জাতি চলমান প্রবাহমান আছে, সমস্ত পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিন দিনকে ইমান বর্জন করেছেন প্রত্যেকটা মানুষ দিন থেকে আসার কারণে সমস্ত মানুষের জীবনটা আলোকিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে চমকেছেন, সারা পৃথিবীতে দিনকে এমন আলোকিত করেছেন সমস্ত মক্কা নগরীর হিংস্র মানুষগুলো যারা জীবন্ত মেয়েদেরকে খবর দিত, যে সমস্ত মানুষের মধ্যে কোনো আচার বিচার ছিল না, মেয়েদেরকে মনে হতো ভূত পণ্যের মতো গরু ছাগল যদি সমাজে কেনা বেচা হয়, দাসটা শেষের কেনা বেচা হতো, দাসের কোনো স্বাধীনতা ছিল না, তার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সেই মহিলাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ প্রদান করেছে। রাসূল বলেছেন মেয়ের মায়ের জাতি, মেয়েদের অনেক সম্মান। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা ছিলেন সাহাবায়ে কিরামকে নিয়ে, এক অবস্থায় একজন মহিলা রাসূলের সামনে এসে হাজির হলেন। আল্লাহ নবী এবং তার মাথার পাগড়িটা পিছিয়ে দিলেন, মহিলাকে বসালেন, কথাবার্তা শেষ করে মহিলা চলে গেলেন। রাসূল তাকে সালাম দিয়ে বিদায় করলেন। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি এই মহিলাটি কেমন মহিলা, যে মহিলাটিকে রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে যান, মাথার পাগড়িটুকু তার নিচে বিছিয়ে দেন। আল্লাহ বললেন, তোমরা চিনতে পারো আমার জন্মের পরে শিশু অবস্থায় আমার মা মারা যান, জন্মের আগে আমার বাবা মারা যান, আমার মায়ের দুধ আমি বেশি দিন পান করতে পারি নাই। যে মহিলাটুকু আমাকে নেওয়ার শৈলী, তারপরের মধ্যে আল্লাহ বরকত বানিয়ে দিয়েছেন, সেই হালিমাতুস সাদিয়া আমার দুধমাটাকে আমি ইজ্জত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহিলাদেরকে দাম বাড়িয়ে দিলেন, সমাজের মধ্যে তাদের প্রভাব বিস্তার করলেন, মহিলাদেরকে নিজস্ব একটা স্থান বানিয়ে দিলেন, মহিলাকে চারটা বিভক্ত করা হলো। কোন মহিলা মা হয়, কোন মহিলা বোন হয়, কোন মহিলা মেয়ে হয়, কোন মহিলা স্ত্রী হয়, এরপরে কোন মহিলা হয়, কেউ মা হবে, কেউ বোন হবে, কেউ স্ত্রী হবে, কেউ মেয়ে হবে। এই চার প্রকার মহিলা। মহিলা কয় প্রকার? চার প্রকার। চার প্রকারের বাইরে কোন মহিলা নেই। আল্লাহ নবী সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, হজ করব, যাকাত দিব, সম্পদ হয় যাকাত দিব, কিন্তু একটা জিনিস আমি ছাড়তে পারবো না, এটা কি? এটা হলো জিনা করা। তো মহিলার সাথে জিনা করা, এটা আমার রক্তের মানুষের সাথে মিশে গেছে, আমি এটার প্রতি খুব আকর্ষণ হয়ে আছি, এটা ছাড়া আমার রক্ত পার হতে পারে না। আমাদের সমাজের বড় বড় নেতা, বড় বড় যারা উচ্চপদস্থ বিভিন্ন চেয়ার নিয়ে বসে আছেন, তাদের কথা বলতেন নারী নারী মত কাজা এগুলো তারা ব্যক্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ নবী, আপনি আমাদের সামনে থাকা অবস্থায় আমরা রাগ করতে পারি না, চলে করতে পারি না, তাই কিছু কেনা করতে পারি না, আপনাকে ইজ্জত সম্মান করে দেবো, আপনি আমাদেরকে অনুমতি দান করেন। এই যে সাহাবী যে অন্যায়ের কথা বলেছে, আমি তাকে একটু শায়েস্তা করি, তাকে একটু শাসন করে দিই, এত বড় সাহস, রাসূলের সামনে অন্যায়ের কথা একটু করে বলল। আল্লাহ বলল, শান্ত হও, আমি তাকে বুঝাচ্ছি। আল্লাহ বলল, আমার সাহাবী, তোমাকে একটা প্রশ্ন করি, 4 শ্রেণীর মহিলা, কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মেয়ে আছে। এখন তোমার কাছে প্রশ্ন করলাম, আমার সাহাবী, যদি তোমার মায়ের সাথে প্রস্থান করে জিনা করতে চাও, তুমি বাড়াবাড়ি করবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভবই হবে না। যদি তুমি তোমার স্ত্রীর সাথে এরকম অন্যায় কাজ লিপ্ত হতে চাই, জিনা করতে চাই, তোমার কাছে ভালো লাগবে না? আল্লাহ নবীর জবাবে তিনি বলেন, আমি নিজে আজরাইল সেজে যাব, তাকে এই আশ্রয় নিচে জমির উপরে তাকে দিব না, তাকে কতল করে দেব। রাসূল বলেছেন, তোমার মায়ের সাথে এরকম করতে চাই, তোমার কাছে ভালো লাগবে না? রাসূল, এটা আমার কাছে ভালো লাগবে না। আল্লাহ নবী বলেছেন,
তাহলে তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় এরকম কেমন লাগবে তোমার কাছে? আল্লাহ নবীর জবাবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের সাথে কাউকে সম্পর্ক করতে চাই না। আমি বলেছেন, ও আমার সাহাবী, তুমি যে মহিলার সাথে খারাপ কর্ম করতে চাও, এই মহিলার কারণ আমার মা হতে পারে, কারণ তোর বোন হতে পারে, কারণ তোর স্ত্রী হতে পারে, কারণ তোর মেয়ে হতে পারে। তোমার কাছে খারাপ লাগে, তোমার কাছে সহ্য না হয়ে থাকে, এবার আমাকে জবাব দাও, ওই পুরুষটা যে তার মার সাথে তুমি জিনা করতে চাও, তার বোনের সাথে, তার মেয়ের সাথে, তার বউয়ের সাথে তুমি জিনা করতে চাও, তুমি রাখো তাহলে কাছে কেমন লাগছে তুমি উত্তর দাও। আল্লাহ নবী সাহেব আল্লাহ নবী সাহেব কষ্ট করেন, চলবে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো এভাবে আমি কোনোদিন চিন্তা করে নাই, আমাকে তো এভাবে বোঝাই নাই। অনুমতি আজকে আপনার হাতে হাত থেকে শপথ করলাম, তওবা করলাম, আমরা জীবন কোনোদিন মহিলা থেকে চোখ তুলে তাকাবো না। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী একজন ব্যক্তি ছিলেন যার সামনে আসার পরে কাফের মুশরিক যে যত বড় গুনাহগার হতে গেল, রাসূলের চেহারা দেখার সাথে সাথে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আবু বকর উৎসাহিত সবাই রাসূলের বিরুদ্ধে করত, কিন্তু যখন মুহাম্মদ সামনে করে যেত, তাদের মধ্যে ভিতরে একটা অন্যরকম কাজ করত। আরে এত সুন্দর চেহারা, এত সুন্দর ভালোবাসা, সুন্দর কথা বললো না, মুখটার সাথে কি বলে আমি বিরুদ্ধে করে। কিন্তু ক্ষমতার কারণে, ক্ষমতার চেহারার কারণে আজকে আমাদের সমাজে দলের সামনে ইমান বিক্রি করে, চেয়ারের কারণে ইমান বিক্রি করে, সম্পদের কারণে ইমান বিক্রি করে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ইমান নষ্ট করতে রাজি আছে, কিন্তু দলকে রাগ করাতে রাজি না, নেতাকে রাগ করাতে রাজি না। নেতা অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে এই দুনিয়ার ধ্বংস, আপনাকে ধ্বংস চিনতে পারে না, তাই নাই? তুমি মনে করেন দলের কারণে মসজিদে আসা বন্ধ, নেতার ঘোষণার কারণে নামাজ পড়া বন্ধ, তার নামাজ পড়া বন্ধ, এরকম বিভিন্ন কারণ কিন্তু হয়ে থাকে। মনে করা যায় ওই মুক্তার মাঝে মুনাফিকি লক্ষণ পাওয়া যায়। মুনাফিক একটা বিদ্বেষী পরিচয়। রাসূল বলেছেন, কাফের সর্বোচ্চ পর্যায়ের কাফের যতটুকু স্থানে ক্ষতি না করে, মুনাফিকের চাইতে সর্বগুণ বেশি ক্ষতি করে। মুনাফিকদের মধ্যে রাসূলের যুগে মুনাফিক ছিল, মুনাফিকদের সরদার ছিল। সবার সামনে দেখা যায় সে নামাজ পড়তেছে, দাড়ি পাঞ্জাবি সব কিছু সুন্দর আছে, কিন্তু তার ভিতরে মুনাফিকি আচরণ আছে। সবাই নাম শুনে একদিন আব্দুল্লাহ ইবনে উবাই, উনি ছিলেন মুনাফিকের সরদার। মক্কা নগরীতে মদিনা শরীফের আশপাশে যত মুসলমান আছে, এর মধ্যে যাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে, তাদের মধ্যে হেডমাস্টার সেই আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, মক্কা নগরী মদিনা শরীফের অর্থাৎ তৎকালীন সময়ের মধ্যে যারা নেতৃস্থানীয় লোক ছিল, তাদের মৃত্যুর পরবর্তী সময়ে সে মক্কার নেতা হবে, মদিনা মানুষের নেতৃত্ব প্রদান করবে। কিন্তু সমস্ত মক্কা নগরীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করে, ভালোবাসে যে তাদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। মুহাম্মদের শরীরে কোনো আঘাত লাগে তা সহ্য করতে পারে না। সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মদিনা আরব অনারব সব মানুষ যখন মুহাম্মদকে ভালোবাসে, পছন্দ করে, কারণ যেহেতু আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আবার তুমি মানো আল্লাহর উপর এবং রাসূলের উপর। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আশা সেই ইবাদত প্রসিদ্ধ করার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। আল্লাহ তাআলা যে আয়াতটা বলতেছিলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি অনুসরণ করো। আমি যেমনি খাই সেমনি খাও, আমি যেমনি ঘুমাই তেমনি ঘুমাও, আমি যেমনি সংসার করি দাম্পত্য জীবন করি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কোর্ট কাছারি, দরবার, আচার বিচার, যা কিছু আছে ব্যবসার মধ্যে, ক্ষেতের মধ্যে চাষ করার মাঝে, অর্থাৎ তোমার যাবতীয় জীবনে মৃত্যু পর্যন্ত সব কিছু প্রকাশ করে দেখো। আমি যদি এইভাবে করি তুমি সেটাই করতে পারো এবং এত সফল লাগছে তো কান্না করেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে একজন পিতা হিসেবে দেখেন, একজন আদর্শ পিতা নবীর চাইতে আর কোথাও খুঁজে পাবেন না। নবীকে যদি একজন স্বামী হিসেবে দেখেন, একজন আদর্শ স্বামী নবীর চাইতে আর দুনিয়াতে কেউ নেই। নবীকে যদি একজন বড় ভাই হিসেবে দেখেন, তাহলে বড় ভাই হিসেবে একজন আদর্শ ভাই দুনিয়াতে আর কাউকে পাবেন না। নবীকে যদি একজন আচার বিচারের বিচারকের চেয়ারে বসে দেখেন, তালাশ করতে থাকেন, তাহলে একজন আদর্শ বিচারক দুনিয়াতে আর কাউকে পাবেন না। নবীকে আপনি যদি একজন প্রেসিডেন্ট চিন্তা করেন, একজন রাষ্ট্রপতি চিন্তা করেন, দুনিয়ার মধ্যে একজন আদর্শ রাষ্ট্রপতি কোথাও খুঁজে পাবেন না। ঐতিহাসিক একজন ঐতিহাসিক তিনি বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? তিনি তালাশ করতে লাগলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে তার সময় পর্যন্ত একজন আদর্শ রাষ্ট্রনায়ক, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, একজন আদর্শ ভালো মানের রাষ্ট্রনায়ক তিনি খুঁজতেছেন। ঐতিহাসিক ব্যক্তিদেরকে নতুন মুসলমানরা তিনি তালাশ করতে থাকেন। তালাশ করার পরে একসময় আদর্শ রাষ্ট্রনায়ক বিচার একজন আশ্চর্য রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্টের নাম তালিকা করেছেন। ঐতিহাসিক ব্যক্তিদের মুসলমানরা কিন্তু তিনি সবার প্রথমে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় যত কৃষ্টি কালচার আছে সব দিক তালাশ করে দেখতে পাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে আদর্শ প্রেসিডেন্ট পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মত আত্মীয় নবীর বলতে গান ভালো না মন্দ, যদি ভালো হয়ে থাকে তাহলে সেই নবীর আদর্শ আমার মধ্যে আসা দরকার আছে না নেই? জবাব দিবেন। সেই নবীর সুন্নাত আমার মধ্যে আসা দরকার আছে না নেই? সেই নবী যেভাবে মানুষের সাথে কথা বলতে রাসূল বলেছেন, তুমি একজন পরিচিত অথবা অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে চাও, তার সাথে হাসি মুখে কথা বলে তোমাকে আল্লাহ তাআলা সৎকার করে সুবহান বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রত্যেকটা কাজে আমাদের দেখতে হবে, টয়লেটে যাবে সুন্নাত মোতাবেক যান, এটা মধ্যে লেখা আছে। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতরা জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে পছন্দ করে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসে। রাসূল বলেছেন মান আহাব্বানি, আর যারা নবীকে ভালোবাসে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আপনি নবীর সাথে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার সবার হাত তুমি কবুল করে নাও, বলেন আমিন। নবীর সাথে জান্নাতে থাকতে চাই, নবীর দেখানো পথে চলতে রাজি না, তাহলে হবে? নবীর সাথে জান্নাতে থাকতে চাই, নবীর দেখানো পথে চলতে হবে। আওয়ামী লীগের মিছিল করে বিএনপি অংশকে বেরোনি চাইলে দিবনি, আমরা কি করব? বিএনপি মিছিল করে একদম বড় ফাটাইলাম, জাতীয় পার্টি মিছিল করে আমাকে 500 টাকা দিয়ে মিছিল করে আসছে, দিব না কেন? মোবাইল দিব, এই তো মিছিল করছো। আরেকটা বাংলাদেশে 450 লাঙ্গলের মিটিং করলাম, সারা ঘোষণা করলাম, আবার মন্দিরের কাছে নিয়ে আমাকে খাওয়াবো না। মাছের দোকানে সব আশা করা যায় না, সরের দোকানে মাছ আশা করা যায় না। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে তো রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল তেমনি হাসিমুখে মানুষের সাথে কথা বলেছেন, সালাম দিয়েছেন, সেভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। মনের হক মেনে দেওয়া যাবে নাকি? ইমান মনের হক মেনে দেওয়া যাবে? মনের হক মানা সম্ভব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ে না। যাই হোক, আমাদেরকে রাসূলের সুন্নাতটা এমন
আঁকড়ে ধরতে হবে। এই উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হলে কি হবে? আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। জি, মক্কার সবচেয়ে বড় মুনাফিক। আর সেই মুনাফিক আচরণ যদি আমার মনে থাকে, তাহলে সেই আচরণ আমার মধ্য থেকে দূর করতে হবে। মুনাফিকি আচরণ নিয়ে রাসূলের দরবারে যাইয়া রাসূলের সাথে জান্নাতে বসবাস করার সুযোগ পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে সেই মুনাফিকি আচরণ চারটা, মুনাফিকি আচরণ কয়টা? আজকে শুধু চারটা সংখ্যা পেলাম, আগামী দিনে চারটা বিস্তারিত করব ইনশাআল্লাহ। মুনাফিকি আচরণ যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, মনে করবে সেই লোকটার মধ্যে মুনাফিকি কারামত পাওয়া যায়। আর আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পথে চলতে হবে, রাসূল যেমনি বলছেন সেমনি চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি স্ত্রী পরিবার পরিজন নিয়ে চলেছেন, সংসার করেছেন, দাম্পত্য জীবন করেছেন, পরিবার রাষ্ট্র জীবন পরিচালনা করেছেন, সেভাবে যদি পরিচালনা করতে পারি, তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখেন ইজ্জতের সাথে সম্মানের সাথে রাখবেন। এবং যে জিন্দেগি শুরু হবে আর শেষ নাই, আবার জিন্দেগি শুরু হবে তাও শেষ হবে না, সেগুলো কারণ জীবনকে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে কথা বলা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।